হিসাবে যে রাজ্যগুলো জানি, উপমহাদেশ না সারা দুনিয়ায়, হযরত হাকিমুল উম্মত লিখেছেন যে খ্রিস্টান রাজ্যগুলো তাদের ধর্ম দিয়ে, তাদের ধর্মীয় কিতাব দিয়ে শাসন হয়েছে খুবই একদম কম সময়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক থিম ছিল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খ্রিস্টান রাজ্যদের একটা মৌলিক উসুল ছিল। হযরত হাকিমুল উম্মত লিখেছেন যে তাদের একটা মৌলিক থিম ছিল, মৌলিক উসুল ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। মনোযোগ, খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা গির্জা। কায়সার মানে তাদের রাষ্ট্র, গির্জা মানে তাদের ধর্মীয় উপাসনালয়, তাদের আমাদের ধর্মীয় উপাসনালয়, যেখানে আমরা ধর্ম পালন করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, সেটার নাম মসজিদ। আপনারা জানেন খ্রিস্টানদের তাদের ধর্মীয় যে জায়গা আছে সেটাকে তারা বলে গির্জা। তাদের রাষ্ট্র পরিচালনার একটা মৌলিক স্লোগান ছিল গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে। অর্থাৎ আপনি ধর্ম 100 পালন করতে চান, আপনি গির্জার ভিতর ধর্ম পালন করেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনার ফ্যামিলি ধর্ম পালন করতে চায়, আপনি গির্জার ভিতর 100 ধর্ম পালন করেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনার ব্যক্তি জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনি গির্জা পালন করেন, আপনাকে কেউ বাধা দেবে না। আপনার পারিবারিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনি গির্জা পালন করেন, কেউ আপনাকে বাধা দেবে না। আপনার সামাজিক জীবনে আপনি ধর্ম পালন করতে চান, আপনার গির্জায় গিয়ে আপনি ধর্ম পালন করেন, কেউ আপনাকে বাধা দেবে না। এর বাহিরে কায়সার কায়সারের মতো থাকবে। অর্থাৎ রাষ্ট্রের আইন কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের কার সাথে যুদ্ধ করবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সেনাপতি কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি হবে, গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কারা চালাবে, গির্জা মাথা কামাবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে একেবারে আলাদা করে দিয়েছে। তাদের কথা ধর্ম থাকবে গির্জায়, ধর্মের বিধান থাকবে গির্জায়, ধর্মের কিতাব থাকবে গির্জায়, ধর্মের আহকাম থাকবে গির্জায়। আর রাষ্ট্র যেটা আছে তিসরা, রাষ্ট্র যেটা আছে কায়সার, যেই রাষ্ট্র হোক না কেন, রাষ্ট্রের কোন কাজে, রাষ্ট্রের কোন ক্ষেত্রে, রাষ্ট্রের কোন বিষয়ে ধর্মের ছায়া থাকবে না। অর্থাৎ তারা ধর্মকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। শোনেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন, ওই যে খ্রিস্টানদের চিন্তা গির্জা গির্জা, কায়সার কায়সার, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ওই চিন্তাটা আমাদের মুসলমানদের ভিতর যেই পোশাক এসে পোশাক পরে প্রবেশ করেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যেই লেবাস এসেছে, ওই চিন্তাটা মুসলমানদের ভিতর যে বুরকা পরে এসেছে, ওইটার নাম হলো সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা। দেখেন, মিশরের প্রখ্যাত লেখক শেখ আব্দুল্লাহ আল মিসরি, উনি ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম নিয়ে লম্বা আলাপ দিয়েছেন। উনি সেকুলারিজমের দুটা ভাষণ দেখিয়েছেন। একটা ভাষণ যেটা সেকুলারিজমের মৌলিক ধারা, ধর্মনিরপেক্ষতার মৌলিক যে ধারা, সেটা হলো তারা ধর্মনিরপেক্ষতা মানে কি, ধর্মনিরপেক্ষতা মানে তারা ব্যাখ্যা করে ইহকালীন জীবনের সব জায়গা থেকে, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া, এটাই তাদের কাছে সেকুলারিজম। অর্থাৎ জীবনের কোন ক্ষেত্রে আপনি রাজনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। অর্থনীতি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংবিধান বলেন, ধর্মের ছায়া থাকবে না। বিচার ব্যবস্থা বলেন, ধর্মের ছায়া থাকবে না। দণ্ডবিধি বলেন, ধর্মের ছায়া থাকবে না। সংসদ বলেন, ধর্মের ছায়া থাকবে না। সিটি কর্পোরেশন বলেন, ধর্মের ছায়া রাখবে না, থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে ফেলা, এটা হলো মূল সেকুলারিজম। এবার বুঝেন, সেকুলারিজম বলে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে, জীবনের ছায়াকে, জীবনের সব ক্ষেত্র থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে হবে। আর ইসলাম কেন এসেছে? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আর সেকুলারিজম এসেছে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। আর ইসলাম দুনিয়াতে ধর্মের ছায়াকে মুছে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম এসেছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, সমাজ বলেন, অর্থনীতি বলেন, সব জায়গায় বিজয়ী থাকার জন্য ইসলাম এসেছে, পরাজিত হওয়ার জন্য। তারা চায় রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে। এবার বলেন, ইসলামের ছায়া কি সব জায়গা থেকে কেউ মুছে ফেলতে পারবে না? রাষ্ট্র বলেন,
কেউ মুছে ফেলতে পারবে? এবার পরের কথায় আসেন, যখন দেখেছে এইটা যে সব জায়গা থেকে ধর্মের ছেড়ে মুছে ফেলতে চাই, তাহলে সাধারণত এই চিন্তাটা মুসলমান সহজে মিলবে না, এই চিন্তাটা মুসলমান সহজে খাইবে না। তখন তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে, মুসলমানদের ভিতর কিছু তাদের এজেন্ট তৈরি করেছে, যারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে। সেটা কি? ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা, কায়সার কায়সার, গির্জা গির্জার মতো থাকবে, কায়সার কায়সারের মতো থাকবে। তারা মুসলমানদের ভিতর সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন তৈরি করেছে। সেটা কি? তারা বলে ধর্ম থাকবে মসজিদে, তারা বলে ধর্ম থাকবে মাদ্রাসায়, তারা বলে ধর্ম থাকবে খানকায়, তারা বলে ধর্ম থাকবে মাজারে, তারা বলে ধর্ম থাকবে পীর মুরিদিতে। আরে শুনেন, ইসলামে ইবাদত একটা গুরুত্বপূর্ণ রুকন, ইবাদতকে কখনো খাটো করা যাবে না। কিন্তু শুনেন, ইসলাম কখনো শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, ইসলাম কখনো শুধু খানকায় থাকার জন্য আসে নাই, শুধু পীর মুরিদের ভিতর থাকার আসে নাই। ইসলাম এসেছে মানুষের জীবনের সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ। ইসলাম এসেছে কারো পাপের আইন বাস্তবায়ন করার জন্য না, আল্লাহ জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। ভালো করে বুঝেন, আমি খুব সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলি। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সালের আগে, 1971-এর আগে 1947 থেকে 1971 আমরা ছিলাম পাকিস্তান। 1971-এর আগে যেমন 1803 সাল থেকে নিয়ে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমরা ছিলাম ব্রিটিশের গোলাম। আমাদের ক্ষমতা দখল করেছিল ব্রিটিশরা। এই ব্রিটিশের আগে 700 বছর ভারতের মালিক ছিলাম আমরা, ভারতের ক্ষমতায় ছিলাম আমরা। শোনেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপর জুলুম করেছে। শোনেন, আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন, যেই জানোয়াররা আজকে স্বাধীনতার চেতনার কথা বলে, এই দেশ থেকে ইসলামকে মাইনাস করার ষড়যন্ত্র করে, এই দেশ থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করে। আমরা বলি, আরে 1971-এর আগে যাও, 47-এ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ওলামায়ে কেরাম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ওলামায়ে কেরাম, শহীদ হয়েছেন ওলামায়ে কেরাম, বন্দি জীবনে নির্বাসিত হয়েছেন শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা, পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমরা। সুতরাং আমাদেরকে এই দেশ থেকে বাদ দিবা, দিল্লি মামু বাড়ি যাইবা, এই দেশে জায়গা পাইবা। কথা ভালো করে বুঝেন। 1947-এর আগে, 1947-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের ক্ষমতায় ছিল। এবার বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল? বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল? আচ্ছা বলেন, আপনার বরিশাল যদি কেউ ডাকাতি করে, বরিশালে কেউ দখল করে ফেলেছে, ডাকাতদেরকে আপনি যখন পিটিয়ে বিদায় করবেন, আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে, আওয়ামী লীগের আইন সংশোধনের, আওয়ামী লীগ যে সংবিধান করেছে, আওয়ামী লীগ যে আইনগুলো করেছে, এগুলো সংস্কারের আলোচনা উঠছে কি উঠে নাই? তাহলে এবার বলেন, ব্রিটিশরা আমাদের উপর জুলুম করেছে 150 বছর, ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে 150 বছর। এবার ব্রিটিশের বিচার ব্যবস্থা মেনে আপনার বাংলাদেশ চলুক, ব্রিটিশের আইন মেনে আপনার বাংলাদেশ চলুক, ব্রিটিশের অর্থনীতি মেনে আপনার দেশ চলুক। ডাকাতদের আইনে আমরা আমাদের দেশ আর দেখতে চাই না। এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি তা বুঝেন। ব্রিটিশরা ছিল ডাকাত, বলেন ব্রিটিশরা ছিল ডাকাত। আর এই প্রজন্ম এই চিন্তা মাথা ঢুকাতে হবে এবং এটা সবাইকে জানাতে হবে, এরা মালিক ছিল না, এরা ছিল ডাকাত। মালিক আমরা, মালিক কারা? তারা ছিল কি? ডাকাত। এখন দেখেন, ব্রিটিশ আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1947-এ। 1947 থেকে ব্রিটিশ চলে যাওয়ার পর ব্রিটিশ তাদের মতো করে একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছে। আপনি ব্রিটিশের ইসলাম পালন করবেন, আপনি রাশিয়ার ইসলাম পালন করবেন, আপনি আমেরিকার বানানো ফর্মুলা ইসলাম পালন করবেন, কোনো সমস্যা নাই। তারা আপনাকে টাকা দিবে, তারা আপনাকে বিশাল মাজার করে দিবে, তারা আপনার অনুসে গরু মহিষ খাসি যা লাগে তা দিবে।
তাদের ইসলাম কোনটা জানেন? তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু বৃত্তবন্দি। ওই যে খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গির্জাবন্দি করে ফেলেছে, ব্রিটিশরা একটা ইসলামের সফট ভার্সন আমাদেরকে দিয়ে গিয়েছে। সেই সফট ভার্সন কি জানেন? সেই সফট ভার্সন হলো তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে, তোমার ইসলাম শুধু খানকায় থাকবে, তোমার ইসলাম শুধু মাজারে থাকবে, তোমার ইসলাম শুধু মিলাদে থাকবে, তোমার ইসলাম শুধু উরুসে থাকবে। তখন প্রশ্ন হলো তাহলে নেতৃত্ব দিবে কারা? তারা বলে আমরা। সংবিধান লিখবে কারা? তারা বলে আমরা। রাষ্ট্র চালাবে কারা? তারা বলে আমরা। বিচার ব্যবস্থা চালাবে কারা? তারা বলে আমরা। শুনেন, ইসলাম শুধু এজন্য আসে নাই আপনি মসজিদে থাকবেন। আরে রাষ্ট্রের এমন কোন বিষয় নয়, সংসদ বলেন, অর্থনীতি বলেন, সংবিধান বলেন, বিচার ব্যবস্থা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সব জায়গায় মানুষের তন্ত্রমন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বিজয়ের মহা মেহনত নিয়ে আমাদের নবী দুনিয়াতে এসেছে। এবার ভালো করে বুঝেন, আমাদের দেশের আমি দুটা কথা বলি। আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই? আওয়াজ তো বলেন। আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই? আছে। দেখেন, আপনি আপনাদের বরিশাল এখান থেকে জজকুট বেশি দূরে না, আমি ফেলে আসছি, পাশে আসছি। শুনেন, ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে 3 প্রকারের। বলেন, ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের? আর মাদ্রাসার ছাত্ররা বলো না, কয় প্রকারের? বলেন, 1 নম্বর হুদুদ। জোরে বলেন, হুদুদ। কিসাস, তাহদিরাত। বলেন 1 নম্বর। জোরে বলেন, 1 নম্বর। 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তাহদিরাত। দেখেন, ইসলাম দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে। আপনি বড় গলায় বলেন এই দেশ 92% মুসলমানের দেশ, কিন্তু শুনেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকারের। একটা হুদুদ, আরেকটা কিসাস, আরেকটা তাযিরাত। 1400 বছর এই দণ্ডবিধি দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে। এর বিপরীত আপনারা দেখেন, ব্রিটিশ আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে 2 প্রকারের। একটা হলো ফৌজদারি দণ্ডবিধি, আরেকটা হলো দেওয়ানি দণ্ডবিধি। আপনি আপনার দেশের কোর্টের খবর নেন, আপনি আপনার দেশের আদালতের খবর নেন, দেখবেন আপনার দেশের বিচার ব্যবস্থা কোরআনের দণ্ডবিধি দিয়ে পরিচালনা হয় না। আপনার দেশের বিচার ব্যবস্থা সর্বদা আলমের দণ্ডবিধি দিয়ে পরিচালনা হয় না। আপনি দেখবেন 92% মুসলমানের দেশ যে ডাকাতরা দখল করে রেখেছিল, সেই ব্রিটিশদের দেওয়া দণ্ডবিধি দিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। ও বরিশালের মুসলমান, আপনাদেরকে স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে চাই, স্পষ্ট পয়গাম জানিয়ে দিতে আসছি, নতুন বাংলাদেশে আর আমরা ব্রিটিশের দণ্ডবিধি দেখতে চাই না। নতুন বাংলাদেশে আমরা ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চাই কি চাই না? ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চাইলে একটা কাজ রাখবে, এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে। এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার কোন বিকল্প নাই। আপনি রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামকে না আনেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলামকে না আনেন, তাহলে পশ্চিমকালেও আপনি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারবেন না। আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় আল্লাহর জাতের কসম করে বলি, আরে মানুষের বানানো আইন দিয়ে যত সংস্কার করেন, যত পরিবর্তন করেন, হত্যা বন্ধ করতে পারবেন না, গুম বন্ধ করতে পারবেন না, চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না, টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না, টাকা পাচার বন্ধ করতে পারবেন না, মাদক বন্ধ করতে পারবেন না, সন্ত্রাসী বন্ধ করতে পারবেন না। আরে 52 বছরে আপনারা কতবার পরিবর্তন করেছেন, কতবার নেতার পরিবর্তন করেছেন, কতবার চেয়ারের পরিবর্তন হয়েছে, কতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে। শহীদ ফজলুল করিম নব্বরাল্লাহু মারকাদাহু আগে যা বলে গিয়েছেন, আমরা এখনো তা দীপ্ত কণ্ঠে বলি, শুধু নেতার পরিবর্তন নিয়ে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত নীতি পরিবর্তন করে কোরআনের আইন বাস্তবায়ন না হয়েছে, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আমরা আল্লাহর জাতের কসম করে বলি, আপনারা যত সংস্কার বলেন, দুর্নীতি বন্ধ করতে পারবেন না। কারণ যারা দিয়া বন্ধ করাবেন সেই হলো বড় দুর্নীতিবাজ। গত 1 বছর আগে আপনারা যুগান্তরের রিপোর্ট দেখেছেন, মাদক নির্মূল কমিটি করেছে, কিন্তু দেখা গিয়েছে মাদক নির্মূল কমিটির যে আহ্বায়ক, তার ঘরে 21 কেজি গাঁজা পাওয়া গেছে। কথা বুঝছেন? তাহলে আমরা বলি, আল্লাহর কসম করে বলি, মাত্র 3 মাসের জন্য বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, মাত্র 3 মাসের জন্য বাংলাদেশে কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করে দেখেন, খুন বন্ধ হয়ে যাবে, জুলুম বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়ে যাবে। এবার দেশের বিচার ব্যবস্থা কোরআন আসুক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান?
ডান থেকে হাত তুলে দেশের বিচার ব্যবস্থা কোরআনের আলো আলোকিত হোক, আমরা চাই কি চাই না? এই জন্য বলেন দেশের বিচার ব্যবস্থা আল্লাহর আদালত, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সবকিছু আল্লাহ। এদেশের বিচার ব্যবস্থা কোরআনের আইন বাস্তবায়ন হোক, আপনারা চান কি চান না? তাহলে দেশের ইসলামকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজন আছে না নাই? এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গে আমি বলি অর্থনীতি। অর্থনীতি নিয়ে আমি দুটো কথা বলি, সময় যেহেতু কম, মুরব্বীরা আসবেন। আচ্ছা বলেন, সুদ হালাল না হারাম? আর আজকে বলেন সুদ হালাল না হারাম? জুড়ে বলেন সুদ হালাল না হারাম? আচ্ছা বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি সুদের উপর হয়, এই দেশের উপর আল্লাহ রহমত করে না গজব করে? জুড়ে বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর, এই দেশের উপর আল্লাহ রহমত করে না গজব করে? এবার আপনি দেখেন, ভালো করে দেখেন, আপনার বাংলাদেশে গত 15 বছর আপনি খালি উন্নয়ন 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 শুনেন নাই? আমাদের মুসলমানদের জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের পরে আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি, এগুলো হলো আমাদের জিকির। আর গত 15 বছরে আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন। আপনি তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে রাতের দিনের গুণ রাতে করলা কেন? বলবে উন্নয়ন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন বিনা বুড়ে এমপি হলেন কেন? বলবে উন্নয়ন। অর্থাৎ তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন, কিন্তু উন্নয়নের আড়ালে কি হয়েছে আপনি জানেন না। শুধু আপনাকে এতটুকু তথ্য দেয়, আপনি যত সংস্কার বলেন, টাকা পাচার বন্ধ করতে পারবেন না। গত 15 বছরে আমাদের দেশ থেকে যত টাকা চুরি হয়েছে, ওই টাকা দিয়ে 64টা পদ্মা সেতু বানানো যাবে। আরেকটা তথ্য বলি, আপনি বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা শুনেছেন, কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ আছে $100 বিলিয়ন বেশি। আপনি দেখবেন প্রতি বছর জুনে যখন সংসদে বাজেট প্রদান করা হয়, আপনারা দেখবেন প্রতি বছর বাজেটে ঘাটতি দেখানো হয় যে আমাদের বাজেট হলো এত টাকা, ঘাটতি আছে এত টাকা। অর্থাৎ এত টাকা আমাদের রাষ্ট্রে নাই। এখন এই টাকাটা কোথা থেকে আনতে হবে? চীন থেকে ঋণ করে, আমেরিকা থেকে ঋণ করে, ইউরোপ থেকে ঋণ করে। ঋণের তালিকায় সৌদি আরবেরও নাম পাবেন। আপনি দেখবেন এই যে $100 বিলিয়ন আমাদের দেশের ঋণ আছে, এই টাকা যদি আপনি প্রত্যেকের মাথায় ভাগ করে দেন, তাহলে প্রত্যেকের মাথায়, একজনের মাথায়, আমার মাথায় ঋণ পড়বে 1.5 লাখ টাকা, হুজুরের মাথায় ঋণ পড়বে 1.5 লাখ টাকা। এখানে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। সামনে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে 1.5 লাখ টাকা। এবার বলেন, এই যে রাষ্ট্র 1.5 লাখ টাকা ঋণ এনেছে, এটা সুদ সহ না সুদ ছাড়া? আর আজকে বলেন সুদ সহ না সুদ ছাড়া? এবার বলেন, যে দেশের অর্থনীতির ভিত্তি থাকে সুদের উপর, যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক পরিচালিত হয় সুদের উপর, যে দেশের গোটা ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় সুদের উপর, যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর, সেই দেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে? আপনি বলতে পারেন যে আল্লাহ রাষ্ট্র করতেছেন সুন্দর সুন্দর। বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা, পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ডলার, পৃথিবী অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। এখন তো আপনি সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চালাতে পারবেন না, সুদ ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না, বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করা ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না, আমেরিকার ডলারের আগ্রাসন থেকে মুক্ত হয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়াতে পারে না। আমি বলি দাঁড়াতে পারে, এটা বোঝার জন্য হযরত সিদ্দিক আকবরের কাছে যাওয়ার দরকার নেই, হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে যাওয়ার দরকার নেই, হযরত উসমানের কাছে যাওয়ার দরকার নেই, হযরত আলীর কাছে দরকার নাই। আরে আমেরিকার আধিপত্যবাদকে ছিন্ন করে, বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের অর্থনৈতিক আগ্রাসনকে ছিন্ন করে, কোরআন হাদিসের অর্থনীতি দিয়ে যে একটা রাষ্ট্র 2 বছরে দাঁড়িয়ে যায়, তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহর সিংহরাজের ভূমিতে বসবাস করে আফগানিস্তান। আপনি দেখেন আফগানিস্তান আমেরিকা স্ট্রাইক দিয়ে রেখেছে। তাদের যে রিজার্ভ আছে, রিজার্ভ, যেহেতু মোল্লারা ক্ষমতায় আসছে, মোল্লারা ক্ষমতায় আসার কারণে আমেরিকা তাদের রিজার্ভ $100 বিলিয়ন বা $150 বিলিয়ন মতো যেটা ছিল, সেটাকে তারা কি করেছে? আটকে দিয়েছে। এটা আফগানিস্তানের একদম বৈধ টাকা। তারে বলছে তোদেরকে টাকা দিব না। পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর বড় কোন রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায় নাই। আরে বেটা, আমাদের আকীদা হলো তাদের সাথে আল্লাহর নুসরত আছে, তাদের সাথে আল্লাহর মদদ আছে, পৃথিবীর কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না। আপনারা আফগানিস্তানে দেখেছেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা 2001 থেকে নিয়ে 2021 সাল পর্যন্ত 20 বছর পৃথিবীর সুপার শক্তি আমার তালেবানের সাথে লড়াই করেছে। তাদের অস্ত্র থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, কিন্তু তাদের সাথে আল্লাহ নাই। আফগানিস্তানের তালেবানের সাথে আল্লাহ আছেন বলেই তারা বিজয়ী হয়েছে। আপনারা দেখেন ইসরায়েল পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার,
হামাসের মুজাহিদরা আমরা যতজন এখানে এতজন না হামাসের মুজাহিদ একটা পৃথিবীর উপত্যকায় একটা গাজা উপত্যকায় থেকে বছরের পর বছর যারা ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, শুনেন ওই সমস্ত পুরাণ গল্পের দিন শেষ হয়ে গিয়েছে। আমরা 52 বছর নানা তন্ত্র দেখেছি, 52 বছর নানা মন্ত্র দেখেছি, 52 বছর নানা নেতা দেখেছি, 52 বছরে অসংখ্যবার ক্ষমতার পরিবর্তন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার আমরা সব বাদ দিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে চাই। নিতে চান কি চান না? কারা কারা নিতে চান দেখে হাত তুলুন তো। এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে নিতে চাই কি চাই না? এবার আমি একটা হাদিস শুনাই। এই হাদিস বলে আমার আলোচনা আজকে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাস সালাওয়াতুল খাত্তাআত। সরওয়ার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাস সালাওয়াতুল খাত্তাআত। আমার উম্মার উপর এমন কিছু বছর আসবে, আমার উম্মার উপর এমন কিছু সময় আসবে, আমার উম্মার উপর এমন কিছু যুগ আসবে যে বছরগুলো হবে খাত্তাআত, ধোঁকার বছর। কিসের বছর? ধোঁকার বছর। এই বছরগুলো ধোঁকার বছর কেন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মার উপর কিছু বছর এমন আসবে যে বছরগুলো হবে ধোঁকার বছর। কেন? কি কারণে? ইউসাদ্দাকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক। আমার উম্মার উপর এমন এক সময় আসবে, আমার উম্মার উপর এমন এক কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, উম্মার অবস্থা হবে ইউসাদ্দাকু ফীহাল কাযিব। সমাজের সবচেয়ে বড় বাটপার যে, সমাজের সবচেয়ে বড় চোর যে, সমাজের সবচেয়ে বড় ডাকাত যে, সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে, মানুষ তাকে মনে করবে সত্যবাদী। ওয়া ইউকাযযাবু ফীহাস সাদিক, সত্যবাদীকে মানুষ মনে করবে মিথ্যাবাদী। ওই ইয়ামানু ফীহাল খাইন, খেয়ানতকারীকে মানুষ মনে করবে আমানতদার। ওই খুববালু ফীহাল আমিন, আর আমানতদার মানুষকে মনে করবে খেয়ানতদার। অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আর নবী আকরাম ইসলাম বলেন, ওয়া ইয়াতাকাল্লামু ফীহি রুয়াইবিদা, হাদিসে আসছে ওই সময় রুয়াইবিদারা কথা বলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওমর রুয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুয়াইবিদারা কথা বলবে, নেতৃত্ব দিবে, রুয়াইবিদা আবার কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আর রাজুলুত তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আর রাজুলুত তাফিহি, তার কাছে কোরআনের ইলম নাই, তার কাছে হাদিসের ইলম নাই, যে মাথামুডার কাছে কোরআন নাই, যে মাথামুডার কাছে হাদিস নাই, যে মাথামুডার কাছে সত্যবাদিতা নাই, যে মাথামুডার কাছে আমানতদারিতা নাই, এরকম চোর, ডাকাত, লম্পট, বদমাশ, টাকা আত্মসাৎকারী, রাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে বিদেশে যারা বেগম পাড়া তৈরি করে, এরা হয়ে যাবে নেতা। এরা হয়ে যাবে, বলেন না এরা হয়ে যাবে। বলেন আমাদের সমাজে এই চিত্র আসে না নাই? আপনি দেখেছেন ফরিদপুরের ছাত্রলীগের এক জেলা সভাপতি, ভালো করে শুনেন, ফরিদপুরের ছাত্রলীগের এক জেলা সভাপতি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে 2000 কোটি টাকা। এখন চিন্তা করেন, ছাত্রলীগের এক জেলা সভাপতি যদি 2000 কোটি টাকা পাচার করে, গত 15 বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে যেগুলো আমরা জানি, আর আমরা জানি না এমন কত টাকা পাচার হয়েছে তা তো আল্লাহই ভালো জানেন। আমার শেষ কথা হলো এটা, যদি ভাগ্যের পরিবর্তন করতে চান, শুধু নেতার পরিবর্তন করতে হবে না, নীতির পরিবর্তন করতে হবে। ও বাংলাদেশের মুসলমান, আফগানিস্তানের মুসলমান যদি সারা দুনিয়ার রক্তচক্ষুকে অপেক্ষা করে আফগানিস্তানে আমাদের ইসলামে প্রতিষ্ঠা করতে পারে, আফ্রিকার সিংহ সন্তানেরা যদি তাদের দেশে বিজয়ের দ্বার প্রান্তে চলে যেতে পারে, এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য আমরা গাম জ্বালানোর জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন। আমিন। শুনেন, সময় এখন আমাদের। আমি সব জায়গায় বলেছি, কয়েক মাস আগে বরিশাল এসে বলে গিয়েছিলাম যে 1947 বাংলাদেশে একবার ইসলামকে বিজয় করার সুযোগ এসেছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে আমাদের কি অবদান ছিল, আমাদের ইসলামী সংগঠনের কি অবদান ছিল, আমাদের আলেমদের কি অবদান ছিল। ওই দিন আমাকে চক্ষুতে প্রশ্ন করেছে, আবরার সাহেব আপনি বলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আলেমদের কি অবদান ছিল। আমি বললাম, আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর হলো, কেউ যদি সূর্য দেখে বলে সূর্য যে আলো দেয়, এটার দলিল কি? ওইটা যেমন আহম্মদ, আপনি যে প্রশ্ন করেছেন আপনি তার চেয়ে বড় আহম্মদ। এই
জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আবার সুযোগ এসেছে। বাংলাদেশের মানুষ বুভুক্ষের মতো আমাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ নেতৃত্বের পরিবর্তন অনেকবার দেখেছে, চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছে, ক্ষমতার ফলাবদল অনেকবার দেখেছে, রক্ত অনেকবার দিয়েছে, জীবন অনেকবার দিয়েছে, শহীদ অনেকবার হয়েছে, কিন্তু দেশের মজলুম মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই সুযোগে আমরা যদি ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, কোরআনকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, সরওয়ারে দু আলমের আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের যারা আমরা আলেম আছি, আমরা মানুষদেরকে মনোযোগ, আমরা মানুষদেরকে নামাজের ওয়াজ বুঝিয়েছি, মানুষ নামাজ পড়ে। আমরা মানুষদেরকে দান সৎকার ওয়াজ বুঝিয়েছি, মানুষ দান সৎকার করে। আমরা মানুষদেরকে বুঝিয়েছি রমাদানে সদকাতুল ফিতর দিতে হয়, মানুষ সদকায়ে ফিতর দেয়। আমরা মানুষদেরকে বুঝিয়েছি কুরবানির গরুর গোশত 3 ভাগ করে 1 ভাগ খেতে হয়, আরেক ভাগ দিতে হয়, আরেক ভাগ দরিদ্রদেরকে দিতে হয়। মানুষ গোশত 3 ভাগ করে। এবার আমাদের কাছে সুযোগ এসেছে, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিব যে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হবে না। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার মেহনত করবো তো ইনশাআল্লাহ। করবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনত করার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম বিজয় করার মেহনত করার জন্য তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমিন। ইন আসাবতুকা মিনাল্লাহি ওয়া ইন আখতাতুকা মিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।